হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ ফেসবুকে শুধু এই ভাইরাল রেসিপিটার ভিডিও দেখতেছি, তাই এটা আজকে আমি নিজে ঝটপট তৈরি করে ফেললাম। আর এটা খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলেন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু মুরগির বুকের মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি, এরপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে বুকের হাড় ছাড়া মাংসটা নেওয়ার জন্য, মাংসের মধ্যে যেন কোনো হাড় না থাকে। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং এরপর দিয়ে দিব সামান্য গোলমরিচ, দিব 1 চামচ পরিমাণে গরম মশলা এবং এখানে সামান্য পরিমাণে কাবাবের মশলা দিয়ে দিয়েছি। সবশেষে দিব ঘরের তৈরি করা হোমমেড মশলা, এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপরে 1 চিলি লেবুর রসও দিয়ে দিলাম। লেবুটা ভালো করে চিপিয়ে সম্পূর্ণ রসটা দিয়ে দিব। লেবু দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে এর সাথে আপনারা টক দইও অ্যাড করতে পারেন, যেহেতু আমার বাসায় টক দই ছিল না তাই আমি টক দইটা দিই নাই, শুধু লেবু দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে এখানে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিবেন। কেউ চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এখন দেখি পরের স্টেপ। এখানে আমি কিছু আলুকে স্লাইস করে কেটে নিয়েছি। দেখেন আলুর পিসগুলো কেমন মোটা হবে, এরকম মোটা করে কেটে নিয়েছি। নিয়ে সবগুলো ভালো করে ধুয়ে লবণ মেখে নিয়েছি। এখন 1 পিস আলুর মধ্যে একটা মুরগির মাংস দিয়ে টুথপিক দিয়ে সুন্দর করে গেঁথে নিব। এটা আপনারা দেখে বুঝবেন যে কিভাবে এটা গেঁথে নিয়েছি। ঠিক এভাবে করে টুথপিক দিয়ে আলু আর মাংসগুলোকে গেঁথে নেবেন। আপনারা হয়তো দেখে বুঝছেন যে কিভাবে এটা করেছি। সেম প্রসেসে সবগুলো করে নেবেন। সবগুলো করা হয়ে গেলে এরপর একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব। তেল গরম হয়ে গেলে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এপিট ওপিট করে সবগুলো ভেজে নেব। এটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, হাই হিটে অবশ্যই ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। আর চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না, তাই লো আঁচে সবগুলো ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে সবগুলো তুলে নেবেন। আমার মোটামুটি সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। দেখেছেন খুবই অল্প সময় কিছু চিকেন আর আলু দিয়ে ঝটপট একটা নাস্তা তৈরি করে ফেললাম। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।